দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার যে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, যত দ্রুততার সঙ্গে এটি করবে ততই মঙ্গল। ৩১ দফা জনগণের দফা, এটা বিএনপির দফা নয়। জুলাই মাস ২০২৩ সকল বিরোধী দল অ্যাকসেপ্ট তৎকালীন স্বৈরাচার বাদে সবাই ৩১ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি জাতির সামনে উপস্থাপন করলেন। অর্থাৎ বিএনপি চিন্তা করে অ্যাহেড অফ আদার পিপুল, অর্থাৎ বিএনপি হচ্ছে শহীদ জিয়া যেমন স্বাধীনতা ঘোষণা করেছেন, অনেকে ঘোষণা করতে সাহস করেন নাই, আত্মসমর্পণ করেছেন, পালিয়ে গেছেন, কিন্তু বিএনপি কিন্তু এগিয়ে গেছে। ঠিক একইভাবে বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ডেমোক্রেসি এই দেশে এস্টাবলিশ করেছেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় নির্বাচন হবে তার প্রভিশন কনস্টিটিউশনে সন্নিবেশিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অর্থাৎ এই দেশের ভালো কিছু, এই দেশের উন্নয়ন অগ্রগতির প্রত্যেকটার পিছনেই শহীদ জিয়া, খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান উপস্থাপন করেছেন। আজকে অনেকেই সংস্কারের কথা বলছেন, আলহামদুলিল্লাহ আমরা সাধুবাদ জানাই। এগুলোকে বিএনপি চিন্তা করেছে অ্যাহেড অফ ইউ পিপুল। কাজেই আসেন আজকে দেশের মধ্যে যে স্বৈরাচারের কেউ বলে ঝুপ করে ঢুকে পড়বে, কেউ বলে অডিও দিয়ে 25 তারিখে নেমে পড়বে, কেউ বলে 10 তারিখে নেমে গিয়েছিলাম, এই যে সমস্ত কথা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু স্বৈরাচারের ষড়যন্ত্র, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কাজেই জাতীয় ঐক্য দরকার, আর জাতীয় ঐক্যের আজকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে ৩১ দফা জনগণের দফা, এটা বিএনপির দফা নয়, এটা একটি দলের দফা নয়। আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম তাদের সবার দফা হচ্ছে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি। আর মানুষের অধিকার ফেরত দেওয়ার জন্য যে আন্দোলন, এই আন্দোলনের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, ওনার নেতৃত্ব আজকে কি পরিমাণ প্রতিষ্ঠিত। দেশের মানুষ আজকে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফেরত দেওয়া, মানবাধিকার ফেরত দেওয়া, গুম হত্যা নির্যাতনের প্রতিকার এবং বিচার চাওয়া, সর্বোপরি দেশে একটি আগামীতে সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়ার যে পরিবেশ সৃষ্টি করার জন্য যে মানুষটির উপর দেশের মানুষ আস্থা রাখে, সেটি হচ্ছে জনাব তারেক রহমান। কাজে আমরা মনে করি আজকে ঠিক 2024-এ সেই 75-এর আমাদের যে চেতনা, অর্থাৎ জাতীয় ঐক্য, এবং যদি ঐক্যবদ্ধ আমরা থাকি আমাদের গণতন্ত্র নিয়ে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। আর আমরা যদি বিভাজিত থাকি তাহলে এই ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে। কাজে মনে রাখতে হবে আজকে এই মুহূর্তে জাতীয় ঐক্য, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফেরত দেওয়া এবং জনগণের মালিকানা, দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার যে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, যত দ্রুততার সঙ্গে এটি করবে ততই মঙ্গল।